আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে যেহেতু বন্ধের দিন, তো বন্ধটা হচ্ছে কারণ এখনও দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। তো সেই জন্যই আজকে অনেক কিছুই বন্ধ। তো হাজব্যান্ড বাসায় ছিল, তাই আজকে ভর্তা আর খুদের ভাকা রান্না করেছি। তো আলু ভর্তা করার জন্য আলু চড়িয়ে দিয়েছি, আর ডাল ভর্তা করব, তাই আরেক চুলোতে ডাল চড়িয়ে দিয়েছি। দুটা সিদ্ধ হতে হতে সব কিছু আমি এখন কেটে কুটে গুছিয়ে নেব ভর্তা বানানোর জন্য। আর কি বলবো, দেশের কথা বলার মতো তেমন কিছুই নেই। মনটা খুবই খারাপ যা হচ্ছে। তা ঘরে বসে শুধু বললে সমাধান হবে না জানি, কিন্তু আমরা তো গৃহিণী বললেই বাহিরে যেতে পারি না। আর বাহিরে গেলে আমাদের কথায় যে কিছু হবে তাও আশা করি না, যেহেতু আমাদের ছেলেমেয়েরা বাহিরে যেয়ে রক্ত দিয়েও এখনও কোনো সমাধান পাচ্ছে না। আশা করি সামনে খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান চলে আসুক, কারণ কেউই আশা করে না এরকম রক্ত ঝরুক, কারো মার বুকটা খালি হয়ে যাক। আমরাও এটা চাই না। দেশটা কেমন জানি একেবারে অন্যরকম হয়ে গিয়েছে, যেখানে আমরা মিলেমিশে একই সাথে পয়লা ফাল্গুন, পহেলা বৈশাখ উদযাপন করতাম, আর এখন সবাই একসাথে মিলেমিশে দেশটাকে নতুন করে বাঁচানোর জন্য যেন এক যুদ্ধে নেমে গিয়েছি। তাই দোয়া করি যাতে এই যুদ্ধটা খুব তাড়াতাড়ি সেরে যায়, আর আমরা ঘর থেকে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না। আর সব মায়েদের কাছে একটাই বলা, যার মার বুক খালি হয়েছে সেই বলতে পারে কতখানি কষ্ট। তো তাদের জন্য দোয়া করি তারাও যাতে ভালো থাকে। তো এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি ভর্তার সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, শুকনা মরিচ, ধনেপাতা, সরিষার তেল আর লবণ দিয়ে সব কষলে তারপরে এই যে দেখেন ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ডাল সিদ্ধর সময় একটু রসুন দিয়ে দিয়েছিলাম কুচি করে। তো সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এখন সুন্দরভাবে আমি এটাকে মেখে নেব। যে যেমন পরিমাণে খেতে পারেন সেই পরিমাণে লবণ ঝাল দিয়ে নেবেন। তা আমার যেহেতু দুটা মেয়েও আছে, ওরাও খাবে, তাই আমি ঝালের পরিমাণটা একটু কম রেখেছি, বেশি দেই নেই। এই যে সরিষার তেলটা দিয়ে এই যে এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। ডালের ভর্তাটা সবাই পছন্দ করে, বড় থেকে ছোট। তো আলু ভর্তা, ডাল ভর্তা এটা বেশি আগ্রহ নিয়ে করা হচ্ছে আমার মেয়েদের জন্য, ওরা পছন্দ করে। আর আজ ভর্তা করার একটাই কারণ, যেহেতু হাজব্যান্ড বাসায় আছে, তো চিন্তা করলাম দুপুরবেলা গরম গরম খেতে ভালো লাগবে। আর এখানে আমি ডিমের ভর্তা করব। এই যে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সেই ডিমটাকে আমি সুন্দর করে কষলে নিয়ে তারপর এটার মধ্যেও ধনেপাতা, কাঁচামরিচ না সরি শুকনো মরিচ, যদি আপনি শুকনো মরিচ খেতে না চান তাহলে কাঁচামরিচও দিতে পারেন, আর পেঁয়াজ আর একটু সরিষার তেল, লবণ এটা দিয়ে এটাকে মেখে নিব। এটাও খেতে খুবই মজা লাগে। আর এই যে আলু আমার সিদ্ধ হয়ে গিয়েছিল, সেটাকে আমি সুন্দর করে ম্যাশ করে এটাকেও আমি এখন মেখে নিচ্ছি সুন্দরভাবে। এই দেখেন আমার সব ভর্তা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ডাল ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা, চাপা শুটকি, কাচকি ভর্তা, আর এটা হচ্ছে বাদামের ভর্তা করেছি। এখানে আলুর ভর্তা, আর হচ্ছে এই যে ডিম ভর্তা। মোট 6 পদের ভর্তা করা হয়েছে। তো আজকের খাবারটা অনেকই মজা হয়েছে, আপনারাও বাসায় এভাবে করে খাবেন, ভাল লাগবে। আর এই যে আমি পোলাও চালের খুদ দিয়ে রান্না করেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি যেহেতু নতুন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।